যে মানুষটা প্রতিদিন তোমার পাশে ঘুমায় সে কি আসলে সত্যিই তোমার? আজকে যা বলবো এটা শুনলে তুমি চমকে যাবে। বিশ্বাস করো বা না করো, মনোবিজ্ঞানীরা বলছেন একজন মানুষ মিথ্যা বলার সময় তার চোখ সব কথা বলে দেয়, কিন্তু আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি না। আর এই না বোঝার কারণেই হাজার হাজার সংসার আজ ভাঙছে। তুমি কি কখনো মনে হয়েছে কাছের মানুষটা কিছু লোকাচ্ছে, কিন্তু ধরতে পারছো না? আজকে সেই রহস্যের দরজা খুলে দেব আমি, এবং ৩ নম্বর চিহ্নটা জানলে তুমি আজকেই চিনতে পারবে। এটা শুনে অনেকেই বলেছেন, ইস, আগে জানলে ভালো হতো। চিহ্ন নম্বর ১, চোখের দিকে তাকানো এড়িয়ে যাওয়া। মনোবিজ্ঞানের গবেষণা বলছে একজন সৎ মানুষ কথা বলার সময় স্বাভাবিকভাবেই ৬০ থেকে ৭০% সময় চোখে চোখ রাখে, কিন্তু যখন কেউ কিছু লোকাচ্ছে সে অজান্তেই চোখ সরিয়ে নেয়। ডান দিকে তাকানো মানে সে নতুন কিছু তৈরি করছে মাথায়, সোজা কথায় মিথ্যে বলছে। এখন একটু ভাবো, তোমার কাছের মানুষটা কি বেশিরভাগ সময় চোখ সরিয়ে কথা বলে? কমেন্টে হ্যাঁ বা না লিখে জানাও। চিহ্ন নম্বর ২, হঠাৎ করে বেশি সাজগোজ করা। হ্যাঁ, এটা ছোট ব্যাপার মনে হলেও এটা একটা বড় সংকেত। যে মানুষটা আগে সাধারণভাবে থাকতো সে যদি হঠাৎ অতিরিক্ত যত্নশীল হয়ে যায় নিজের চেহারা নিয়ে, তাহলে প্রশ্ন তোলাটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চিহ্নটা এখনো বলিনি, এটা জানলে তোমার হাত পা ঠান্ডা হয়ে যাবে। একটু পরেই বলছি। চিহ্ন নম্বর ৩, মাইক্রো এক্সপ্রেশন, অর্থাৎ ক্ষণস্থায়ী মুখের ভাব। এটা হলো সেই চিহ্ন যেটা মানুষ লোকাতে পারে না। মাত্র ১/৫ সেকেন্ডের জন্য মুখে এমন একটি ভাব ফুটে ওঠে যেটা সে নিজেও বুঝতে পারে না। যদি কেউ কোনো প্রশ্নের উত্তরে হাসার আগে এক মুহূর্ত ভয় বা অপরাধ বোধের ছায়া দেখো, সেটা কিন্তু মিথ্যাচারের সবচেয়ে বড় প্রমাণ। চিহ্ন নম্বর ৪, প্রশ্নের উত্তরে প্রশ্ন করা। তুমি আজকে কোথায় ছিলে এর জবাবে যদি বলে, কেন, আমাকে কি বিশ্বাস করো না? এই প্যাটার্নটা মনে রেখো। নির্দোষ মানুষ সাধারণত সরাসরি উত্তর দেয়, এবং সব শেষে যে চিহ্নটা বলবো সেটা এমন একটা জিনিস যেটা প্রতিদিন তোমার সামনেই ঘটে, কিন্তু তুমি বুঝতেই পারো না। চিহ্ন নম্বর ৫, ফোনের প্রতি অস্বাভাবিক সতর্কতা। ফোন উল্টো রাখা, নোটিফিকেশন আসলে অস্বস্তি পাওয়া, বা তোমার সামনে কল রিসিভ না করা। এগুলো ছোট মনে হলেও মনোবিজ্ঞানীরা বলছেন এটা লুকানোর প্রবণতার সবচেয়ে সাধারণ রূপ। কিন্তু বন্ধু, আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই চিহ্নগুলো দেখলেই যে মানুষটাকে দোষী ভেবো না, কারণ কখনো কখনো মানুষ অন্য কারণেও এভাবে আচরণ করে। সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো সৎ কথোপকথন। তোমার জীবনে কি এমন কাউকে দেখেছো যার মধ্যে এই চিহ্নগুলো ছিল? সত্যি কথা বলো, কমেন্টে লিখে ফেলো। তোমার মতামত হয়তো আরেকজনের জীবন বাঁচাতে পারে। সম্পর্ক হোক বিশ্বাসের ওপর গড়া, আর সেই বিশ্বাস রক্ষা করার জন্যই আজকের এই ভিডিও। আজকের ভিডিও দেখে তুমি কি ভাবছো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আমি প্রতিটা কমেন্টের উত্তর দিই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।